পোলিং এজেন্টের এখানের ধানের শীষের প্রতীক এবং এস এম জাহাঙ্গীরের ছবি এবং তারেক রহমানের ছবি সহ যে তাদের দলীয় যে কার্ড করেছে সেই দলীয় কার্ড নিয়ে তারা হচ্ছে এখানে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছে এবং এখানকার যে অফিসার তারা তাদেরকে কোনো ধরনের বাধা দেয় নাই। তাহলে এখানে তারেক রহমানের চেহারা দেখে তো কেউ বুথে ঢুকবে না, এস এম জাহাঙ্গীরের চেহারা দেখে তো কেউ এখানে ভোট দিবে না। আমি সকালে প্রথমে এই আপনার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র পরিদর্শন করলাম। সেখানে আমরা যেই দায়িত্বের মাধ্যমে আসলে ভোট গ্রহণটা হচ্ছে সেখানে বেশ কিছু অনিয়ম আমাদের পরিলক্ষিত হয়েছে। প্রথমে আমাদের বেশ কয়েকজন ভোটার অভিযোগ করেছেন, সম্ভবত আপনাদেরকেও বলেছেন, তারা সরকারি ওয়েবসাইটে তাদের নাম্বারটা দিয়ে ভোটার স্লিপটা দেখতে পেলেও এখানে যে কপি প্রিন্ট করা সেখানে পাচ্ছেন না। ফলে এই যে এখানের প্রিন্ট কপির সাথে তার অনলাইনের যে তথ্য সেটা গ্যাপ হচ্ছে, ফলে অনেক ভোটাররা হয়রানির শিকার হচ্ছেন। এটা হচ্ছে প্রথম বিড়ম্বনা। ২ নম্বর যেটা হচ্ছে যে আইন অনুযায়ী আচরণবিধির অনুযায়ী কোনো বুথে প্রত্যেক দলেরই পোলিং এজেন্ট থাকবে, কিন্তু কেউ কোনো দলীয় আইডি কার্ড গলায় নিয়ে ঢুকতে পারবে না। আমরা এখানে আমি 5টা বুথে ঢুকছি, 5টা বুথের 4টা বুথেই আমি দেখলাম যে জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে যে পোলিং এজেন্ট আছে তাদেরকে তারা হচ্ছে দলীয় আইডি কার্ড নিয়ে এখানে আপনার বসেছিল। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তাহলে সহকারী এখানে যে অফিসার সে আসলে কি দায়িত্ব পালন করলো? অর্থাৎ একটা দলের শুধুমাত্র দেখলাম যে আপনার তারা এই দলীয় আইডি কার্ড জুড়ে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করতে, এই যে দলীয় আইডি কার্ড জুড়ে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করে এবং সেখানে তার সহকারী যারা ছিল তারা সেটা কোনো ধরনের দায়িত্ব পালন করে না। ফলে এই যে এটা ভাবে তো ভোটাররা প্রভাবিত হয়, কারণ ভোটাররা এখানে নিয়মই আছে যে 400 গজ যা এরিয়ার ভিতরে আপনি বুথ বসাতে পারবেন না, কিন্তু আবার যেখানে খোদ ভোট দিবে সেই জায়গায় দেখছে পোলিং এজেন্ট তিনি হচ্ছেন দলীয় আইডি কার্ড নিয়ে বসে আছেন এবং সেটা সহকারী অফিসার যারা আছেন এবং এখানের তারা কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। তো এটা আসলে এই দুইটা খুবই বাজে হচ্ছে। বাহিরে এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে দেখছি, খুব বেশি জটিলতা দেখি নাই। তবে বেশ কিছু জায়গায় আমাদের বিভিন্ন কেন্দ্রের আশেপাশে বা দূরে যে ব্যানার ছিল সেই ব্যানারগুলো অনেকেই রাতের আধারে নামিয়ে ফেলছে এবং এটা জায়গার আমরা দেখছি। তো ফলে এইটা আসলে কতটুকু নির্বাচন কমিশনের কর্মকর্তা যারা দায়িত্ব পালন করছেন তারা আসলে সঠিকভাবে তাদের সেই জায়গাটা কতটুকু দিচ্ছেন, কারণ এটা নিয়ম অনুযায়ী সাধারণত তাদের করার কথা। আমি এখানকার যে নির্বাচন কমিশনের যে দায়িত্বে তাকেও আমি ফোন করতেছি, নাসিমা খানম, যদিও তাকে এখনো আমি ফোনে পাইনি, অথচ তার এখানে দায়িত্ব থাকে। এখানে তাকে ডেকে আমি বলছি, শুধু অভিযোগ জানানো না, তাকে এনে চাক্ষুষ মিডিয়ার সামনে আমি তাকে দেখিয়েছি। তিনি বলছে যে এটা তার যারা সহকারী তাদের সাথে তিনি বাকবিতণ্ডা করছেন, কিন্তু বলছেন যে ব্যবস্থা নেবেন। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা আমরা দেখিনি। এখনো তারা এখনো রুমে কিন্তু তারা রয়ে গেছে। হ্যাঁ, আইডি কার্ড বিএনপির হয় না, কি হয়? আইডি কার্ডটা কি ধরনের? এস এম জাহাঙ্গীরের ছবি মুখ দেখে কি কেউ ভোট দিবে এখানে? হ্যাঁ, পোলিং এজেন্টের এখানের ধানের শীষের প্রতীক এবং এস এম জাহাঙ্গীরের ছবি এবং তারেক রহমানের ছবি সহ যে তাদের দলীয় যে কার্ড করেছে সেই দলীয় কার্ড নিয়ে তারা এখানে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছে এবং এখানকার যে অফিসার তারা তাদেরকে কোনো ধরনের বাধা দেয় নাই। তাহলে এখানে তারেক রহমানের চেহারা দেখে তো কেউ বুথে ঢুকবে না, এস এম জাহাঙ্গীরের চেহারা দেখে তো কেউ এখানে ভোট দিবে না। এটা তো একটা বুথের ভিতরে যদি আপনি এরকম চেহারা দেখায় যদি পোলিং অফিসার তার দায়িত্ব যদি পালন না করে সেই জায়গাটার থেকে তো করতে পারবে না। তারা সকাল থেকে অনেক দায়িত্ব পালন করছে, এই কারণে সেটা দেখতে পারেনি। তার তাদের দায়িত্ব একটা অবহেলা এবং দেখানোর পরেও তারা এখনো তাদেরকে সেই বুথগুলাতে এখনো তাদেরকে দায়িত্ব পালন করতে দিচ্ছে। তাদের আসলে এখানে দায়িত্ব পালন করতে দেওয়ার কোনো নাই। এখানে কর্মকর্তা যে আছে তাকে একটু আমরা ডেকে আবারও এটা বিষয়টা এনশিওর করবো যে এখানে সে কি ব্যবস্থা নিবে এবং সেটা ব্যবস্থা তাদের নিতে হবে, কারণ এইরকম করে তো আসলে যেখানে বুথের ভিতরে আপনার ধানের শীষের প্রতীকের সহ যে দলীয় যে প্রতীক সহ এজেন্টের দায়িত্ব পালন করে এটা কোনোভাবেই সমীচীন না। এটা আমরা অভিযোগ করছি, দেখি তারা এখানে কি দায়িত্ব পালন করছে।